আর একটা কি আছে? এইটা না, ওই যে প্লেন সাদাটা বলছে। এইগুলো দেখলে আমি বুঝবো না যে কোথায় এক্স্যাক্টলি ফ্র্যাকচারটা কি আছে না আছে। গড়িয়াতে এখনকার সিচুয়েশনটা এরকম, এখনো সেই দুদিকেই দোকান। আর প্রিয়ামের মাথাটা হেলমেটটা নিয়ে পড়েছে পুরো একদম এই কার্নিশটাতে। এরকম কোড অনিবানে আছে এই করে। আমি চাইছিলাম এই ভেতরের যে কালার গুলো দেখে ভালো লাগলো তো আমার। তো এইটা একটা, আর এইরকম তোমার একটা আছে না? ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। প্রিয়ামার আমি আজকে একসাথে বেরিয়েছি। আমি অ্যাকচুয়ালি বাইরে যাচ্ছি আর এই হচ্ছে বজবজ লোকাল, দিয়েই দিয়েছে অলরেডি প্ল্যাটফর্মে। হ্যাঁ, উল্টে পড়ে যা, হাঁটতে তো পারিস না জীবনে। প্রিয়াম যাচ্ছে হচ্ছে বেসিক্যালি একদিনের জন্য, গিয়ে আবার টুক করে চলে আসবে পরের দিনই। তোমরা যদি জিজ্ঞাসা করো যে আমাদের ইয়ে কেমন আছে, এক্সরে রিপোর্টটা ওর এসছে মাইনার একটা ফ্র্যাকচার ধরা পড়েছে, সেটা রিপ কেজের দিকে। আর আমার হচ্ছে ডান হাতে শোল্ডারে ক্র্যাক ধরা পড়েছে। আমি 5 দিনের জন্য যাচ্ছি, 5 দিন বাদে আসবো। তোর চাবি হচ্ছে আমার হাতে, মাথায় আছে তাই? এটা হচ্ছে ডায়লগ, শুধু ডায়লগ দেয়। আর একবার মনে হয় পিছন ঘুরবেই ঘুরবে। ওই তো ঠিকই বলেছি। তো ফাইনালি বাড়ি এসে গেছি। এবার বাড়ি থেকে ফ্রেশ ট্রেশ হয়, তারপর মা আর বোনের সাথে আবার বেরোবো। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়ছে আমি, মা আর বোন। তো গাড়িতে এখন উঠবো, আর এখানে বসা ড্রাইভ করছে, বসাই ড্রাইভ করে, আর মা উঠতো। আজকে আমরা 3 জনই গ্রিনের শেড পরেছি। মা পেস্তা গ্রিন, বসা একটা পরেছে শ্যাওলা মতন, আমারটা নিয়ন গ্রিন। তো এটা হচ্ছে গড়িয়াতে আগে যে প্যান্টালুন্সটা আছে লেকমলের সামনে, সেই প্যান্টালুন্সে একটু ঢুকছি। কালারগুলো খুব সুন্দর এসছে। হ্যাঁ, গ্রিনটা এসছে, কালারটা বাহ। এগুলো নাইট স্যুট টাইপের মনে হচ্ছে নাকি। দেখো কোনটা বলছো দেখি। ববি প্রিন্ট। হ্যাঁ, এগুলো তো তুই পড়িস, নিজেও পড়েছিস। এটা ভালো, এটা ভালো দেখতে দাও। এটা একটু ইউনিক দেখতে, লালটা বড় হবে, হলুদ আর সাদাটা ভালো, হলুদটাও ভালো লাগে। হ্যাঁ, এই প্যান্টটা দেখ। হ্যাঁ, প্যান্টটা ভালো লাগছে। হ্যাঁ, প্যান্টটা ভালো লাগছে। শর্টের সাথে ভালো লাগবে, শর্ট যে কুর্তিগুলো পরছো তার সাথে বেশ ভালো লাগবে। এখানে জুতোর কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর জুতোর কালেকশন এসছে। তো তার মধ্যে থেকে আমার পছন্দ হচ্ছে এইটা, তাই জন্য আমি এটা একটা নিয়ে নিলাম। এটা কোনো সালভার টালভার বা শাড়ির সাথে বেশ পরলে ভালো লাগে। তো গড়িয়াতে আসার আগে মা হঠাৎ করে বলে একটু শাড়ির দোকানে ঢুকবে, মা কয়েকটা শাড়ি দেখবে। তো তাই জন্য আদি অক্ষয়তে ঢুকেছি। বর্ষার ফেভারিট কালার হচ্ছে এটা, এটাই যখনই দেখতে। না, এটা তোর গায়ে ভালো লাগবে। তুই অরেঞ্জটা বলছিস তাই না? অরেঞ্জটা খুব সুন্দর দেখতে। এবার তোর গায়ে না ভালো লাগবে, তোর গায়ের জন্য খুব ভালো লাগবে। ওখানে খাটিয়ে দেখবে, দেখো। বাহ, হ্যাঁ, আমার এরকম টাইপের একটা পার্সি কাজ ভালো লাগলো তো আমার। তো এইটা একটা, আর এইরকম তোমার একটা আছে না? আমার কাটুয়াকে। কাটুয়াকে। হ্যাঁ, এটা তো আছে ডিজিটাল প্রিন্টের সে ইয়ে করে। এই একটা কালার আছে খাট্টির মধ্যে, এটা। আর ওই কালারটা দেখি, এই কালারটা একটু অন্যরকম। হ্যাঁ, এই কালারটা একটু অন্যরকম। আর সেম এরকম মা একটা নিয়ে গেছে, এখান থেকেই নিয়ে গেছে, গ্রিন কালারের মধ্যে। এটা দেখতে সুন্দর। আর একটা কি আছে? এইটা না, ওই যে প্লেন সাদাটা বলছে, প্লেন ওপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কালোটা তো কমন দাম। কালো না, এইটা বলছে। এই খাটটিটা খুব সুন্দর। এই রেড হোয়াইট। হ্যাঁ, রেড হোয়াইট, এটাও দেখতে খুব সুন্দর। আমার তখন নিয়ে গেছে, এত কোনো কালার ছিলই না। এটারও সেম। এটা নিয়ে গেছিলাম টিক্কা। এইরকম হলুদ আছে, এরকম মানে এরকমের সাথে হলুদ যাবে পুরো, কিন্তু এগুলো না বডিতেই কাজ। হ্যাঁ, এগুলো পয়সা নিয়ে
অনুষ্ঠান বাড়িতে পরে যেতে পারে। রংটা কি সুন্দর। এরকম কোড অনিবানে আছে এই করে। আমি চাইছিলাম এই ভেতরের যে কালার গুলো দেখছো ওটা রাতের জন্য ভালো লাগে। 4000 টাকা দেখতে সুন্দর, কিন্তু ডুয়েল এই না না এই কটা ডুয়েল আছে। এখানে অনেকগুলো ভালো ভালো দেখলাম, মানে অপোজিট সাইড তো পরা যাবে না, এটা ভেতরে রেখেছে, এটা একটা এটা না ডুয়েল ভেতরটা পরা যায়। ডুয়েল বলেছে এই তো পাঞ্জাবির সাথে দিয়েছে না, পাঞ্জাবির সাথে জহর কোটটা, এটা তো অত ভালো না। আমার এই কালারটা খুব ভালো লাগে। এটা হ্যাঁ হ্যাঁ, প্রিন্টটা দেখতে সুন্দর। আচ্ছা এরকম সেট করে দিয়েছে। হ্যাঁ এইটা তো নরমালও পড়তে, এটা নরমালও পড়তে হবে। কালারটা খুব সুন্দর, এই কালারটাও সুন্দর দেখতে। এটা হচ্ছে আদি অক্ষয় ট্রায়াঙ্গুলার পার্কে। বসে পাশেরটাই যাই। আর যাবি না? গড়িয়াতে যাচ্ছি, আমার কটা ব্লাউজ দেখার আছে, 5টায় খুলে সেইগুলো দেখবো। তো গড়িয়াতে আমরা চলে এসেছি। চলো তো কিন্তু কদিন ধরে টিভিতে বলছিল নিউজে নাকি রাস্তা সব দোকানটা উঠিয়ে দিয়েছে। কই, আমি তো দেখছি চারিদিকে দোকানপাট সবই রয়েছে। এই গলি দিয়ে তো দুদিকে সব দোকান টোকান রয়েছে। ইভেন বাসন্তী কলেজের সামনেও দেখলাম শাড়ির দোকান প্রচুর। গড়িয়াতে এখনকার সিচুয়েশনটা এরকম, এখনো সেই দুদিকেই দোকান আছে। মাঝখানে শুনছিলাম নাকি উঠিয়ে দিয়েছে, বাট সেই তো রয়েছে। আমি দেখছি তাই এই ফুচকাটা দেখে সত্যি খেতে ইচ্ছা করলো। পাপড়ি চাট আছে, নিয়ে মশলা মুড়ি নিয়ে নে। পাপড়ি চাট নেই, একই হলো পাপড়ি চাট। মা এখানে ফুচকা নেবে বললো, আমিও ফুচকা খাবো। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন ভেলপুরি নিয়ে নিয়েছি, বসার মাও নিয়ে নিয়েছে ভেলপুরি। তো তখন আমাদের গড়িয়ার থেকে ঘুরে চুরে আমরা একটু ছোট পিসি বাড়ি গেছিলাম, আমার ছোট পিসি বাড়ি। তো সেখানে একটু আড্ডা ফাড্ডা মেরে তো এখন আমরা এসেছি লেক মলে। তো হট করে এই দোকানে এসে না এই সাদাটা খুব পছন্দ হলো। তো আমি তো এখানে মাল্টি কালার এটা পরি, তো সাদাটা আমার পছন্দ হচ্ছে। আমি হ্যাঁ এটাই ঠিক আছে। তো লেক মলে কিসের জন্য এখন? এমনি ওর জুডিওটা একবার করে উঁকি মেরে আসবে। তো জুডিওতে এত ভিড় দেখে না আমি ভাবলাম দূর চল ম্যাক্সে গিয়ে তো দেখে আসি। আর দেখে মনে হচ্ছে সবাই যেন পুজোর মার্কেটিং করতে এসছে। তো ম্যাক্সে দেখছি ওখানে অনেক ডিসকাউন্ট চলছে, 50%, 30% সব ডিসকাউন্ট চলছে। ফ্ল্যাট 199 বাচ্চাদের জামা কাপড়, আর ওখানে হচ্ছে ফ্ল্যাট 99। আজকে কেনাকাটি করতে করতে এত দেরি হয়ে গেছে। লাস্টে এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি, আর একটা নিয়েছি ওরিও ফ্লারি। লেক মল দেখো পুরো ফাঁকা, মানে আমরা কিছু লোক আছে, তারা সবাই মিলে এখন লাস্টে বেরোবে। এখন 10টা বাজে, আমরা লেক মল থেকে বেরোচ্ছি, সব দোকানপাট বন্ধ করে দিয়েছে। লাস্টে ভাবলাম কিছু খেতে ইচ্ছা করছে, আইসক্রিম নিয়ে বেরিয়েছি। এত ডিসকাউন্ট দিচ্ছে ম্যাক্সে, তো টুকটাক করে কেনাকাটি করতে করতে প্রচুর জিনিস হয়ে গেছে। তো এখন যাই বাইরে। আমার মা আর বোন আবার গেছে হচ্ছে কামধেনুতে ঠাকুরের জন্য মিষ্টি নিতে। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ ব্যাগগুলো পিছনে সব দিয়ে দিচ্ছি। সন্ধ্যে 6:30টার সময় অফিস থেকে এসে একটু রেস্ট নিয়ে আমাকে আর্জেন্টলি একটু বেরোতে হবে ভাইয়ের সাথে। তার আগে তো আমি বলে দিয়েছি প্রিয়াম তো বাড়িতে নেই একদম, তো ঘরটা ফাঁকাই আছে একদম। তো আমার কিছু ব্লাড টেস্টের রিপোর্ট এসছে, প্লাস এখানে হচ্ছে আমার এক্স রে রিপোর্টটাও এসছে, আর প্রিয়ামেরও এখানে এক্স রে রিপোর্ট চলে এসছে অলরেডি। এইগুলো দেখলে আমি বুঝবো না যে কোথায় এক্স্যাক্টলি ফ্র্যাকচারটা কি আছে না আছে। হ্যাঁ এখানে আরেকটা টেস্টের রিপোর্ট, এখানে আরেকটা এক্স রে রিপোর্ট আছে, এগুলো সব প্রিয়ামেরই আছে আপাতত, এটাও প্রিয়ামেরই একদম। তো রিপোর্ট থেকে যেটুকু যা বুঝেছি রিপ কেসটা ফ্র্যাকচার আছে প্রিয়ামের, আর আমার হচ্ছে রাইট শোল্ডারে মাসেলটা ফ্র্যাকচার আছে। এবার ব্যাপারটা হচ্ছে এবার আমাদের যে ডাক্তার আছেন ডক্টর বি কৌশিক, ওনাকে রিপোর্টগুলো পাঠিয়েছি। হয়তো এই সপ্তাহতেই ওনার চেম্বারে যাব, গিয়ে এক্স রে প্লেট যেটা আছে সেটা নিয়ে যাব। এর পরের ফার্দার যে প্রিকশনস গুলো কিভাবে নিতে হবে না নিতে হবে, বেল্ট ইউজ করতে হবে কিনা স্পেশালি প্রিয়ামের, বা আমার হাতের জন্য ব্যাগ নিতে হবে কিনা, সেগুলো ডাক্তারের কাছ থেকে গিয়ে আমি বুঝতে পারবো। বানিয়েছিল চিকেনটা তেল ছাড়া, খুব সুন্দর হয়েছে খেতে। আজকে তুমি কি মানুষ সেটাকে বলো? আমি এটা চিলি চিকেন মতন না, চিলি চিকেন না, এক পিস কবে থেকে আসছে হোয়াইট চিকেন। হোয়াইট চিকেন করছি, এই ক্যাপসিকাম পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে। কি কি দিয়েছো মধ্যে এগুলো? থাকলে ভালো হতো। তো এখন ভাইয়ের সাথে তো জাস্ট বেরিয়েছি, এটিএম থেকে কিছু টাকা পয়সা তুলবো, নাহলে তো বেরোনো আমার হচ্ছেই না একদম বাইকটা নিয়ে। আমার বাইকটা তো একদম গাদায় ঘোড়ায় আছে। এখন যে জায়গাটা আমি আর ভাই দাঁড়িয়ে আছি এক্সাক্ট এখানেই আমাদের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ঠিক কোন জায়গাটা তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে চাপাডালি ব্রিজটা, এর তলায় এখানে একটা গণেশ মন্দির আছে। ঠিক এই গলি থেকে বাইকটা যেভাবে বেরিয়ে এসেছিল উইদাউট হর্নে,
আর আমি আসছিলাম ঠিক ওই দিক থেকে, তখন অঝরে বৃষ্টি পড়ছিল আর পুরো রাস্তা জল জল ছিল। ঠিক ও বেরিয়েছে, ব্রেকটা কন্ট্রোল করতে না পেরে আমি গেছি পুরো এগিয়ে, মানে স্কিড খেয়ে পুরো পড়েছি। আর প্রিয়ামের মাথাটা হেলমেটটা নিয়ে পড়েছে পুরো একদম এই কার্নিশটাতে, এইখানে পুরো একদম এই কার্নিশ। তখন দোকানটা খোলা ছিল, আজকে বৃহস্পতিবার দোকানটা বন্ধ আছে। তো আমার হেলমেটগুলো সমস্ত পুরো ছিটকে গেছিলো একদম। তারপরে পুরো ক্যাশ ফ্যাসগুলো এই জায়গাটাই তৈরি হয়েছে। আমাকে এটা বলতেই হবে, এখানে গণেশ ঠাকুরের মন্দির, হয়তো উনি আমাদের বাঁচিয়েছেন। 10:30টার সময় বেঙ্গল 34 ইন এই ধাবাটাতে এসেছি, কিছুই না, একটু চা খাবো বাস, আর কি। আমাদের ছেলেদের থেকে বেশি এখন খাওয়া দাওয়া থাকে না জীবনে, আমার শুধু চা দিয়ে শুরু হয়, চা দিয়ে শেষ। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই শনিবার আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো দেওয়া হবে। আমরা অজাদারা দিচ্ছি একসাথে, আমাদের বাড়ির নিশ্চয় হবে। তো সেটা নিয়ে এখন মোটামুটি একটু তোড়জোড় চলছে আমাদের বাড়িতে। মানে আমাদের বাড়িতে প্রথমবার, এই বাড়িতে প্রথমবার বড় ঠাকুরের পুজো দেওয়া হচ্ছে। রাত এখন 1:44 বাজে। এতক্ষণ ধরে প্রিয়ামের সাথে বক করছিলাম ফোনের মধ্যে। কি আছে আমাদের, যে আমরা বিয়ের আগে যে প্রেমটা করতাম স্পেশালি, তখন তো বক বক করতাম ও বজবজ থেকে, আমি তখন বিহালা থেকে। সে তখন রাত নেই, ভোর নেই, বক বক করেই যাচ্ছে। অভ্যাসটা এখনো আছে বজবজ গেলে। সারাদিন কি করেছে না করেছে সেগুলো তো আমাকে গল্প করবেই। আমাদের এটা আমি জানতে পারলাম যে আমার জন্য নতুন একটা জিন্স কিনেছে, সেটা আমাকে বলতে হয়েছে। তো যাই হোক, কালকে প্রিয়াম চলে আসছে আগামীকাল। আর আমাদের বাড়িতে আগামীকাল হচ্ছে বড় ঠাকুরের পুজো আছে, পাড়ায় মোটামুটি অনেকজন আসছে। তো ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করছি। টাটা, গুড বাই।